গুচ্ছ প্রস্তুতিতে আর কোনো ভুল না। ঠিক আছে, আমরা যে ভুলগুলো করে চলে আসছি বিগত পরীক্ষায়, সেই ভুলগুলো যেন আমরা কোনোভাবে না করি, এইটা দেখা সবচেয়ে বেশি জরুরি। এবং একটা সঠিক গাইডলাইন এবং সঠিক পরিকল্পনা থাকাটা খুবই জরুরি তোমার গুচ্ছ প্রস্তুতিতে। হ্যাঁ, দেখো আসলে যারা সেকেন্ড টাইমার আছো, এখনো চান্স হয় নাই, তারা প্লিজ আশা ছেড়ো না। আমি সবাইকে একটা কথা বলতে চাই যে দেখো, এবার যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো নিচ্ছে বা হচ্ছে, সেখানে তুমি একটু ফলো করে দেখো। গত বছরে কিন্তু আমরা যদি একটু রাজশাহী ইউনিভার্সিটির কথা বলি, গত বছর কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির দেখো যে তোমার 62, তারপরে হচ্ছে যে 68 মার্ক পাওয়ার পরেও খুব ভালো সাবজেক্ট কিন্তু নিশ্চিত করা যায় নাই। এইবার দেখা যাচ্ছে 55, 56, 57-তে কিন্তু মোটামুটি সিরিয়াল কিন্তু ভালো চলে আসছে। তার মানে প্রিপারেশনে তোমার কোনো ঘাটতি নাই, কোশ্চেনটা ধরতে যে তোমার প্রবলেম হচ্ছে। কথা বুঝছো? এখন তোমরা যারা একটু খারাপ পরীক্ষা দিয়ে দিছো, 50টা 52টা পারছো, মনে করতেছো যে তুমি খারাপ দিয়ে দিছিলা বলে এসে দেখা যাচ্ছে তুমি আবেগী পোস্ট, অনেক টিচারকে গাল মন্দ করা, কি পড়াইছে না পড়াইছে, এই হইলো ওই হইলো, এই যে ভুল একটা পরিক্রমা। কাজে আমি তোমাকে বলতে চাই যে গুচ্ছতে তোমার আসলে এক্স্যাক্টলি কত মার্ক তোলাটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। হাতে যেহেতু এখনো প্রায় 2 মাসের মতো সময় আমরা পাচ্ছি, এই 2 মাসের মতো সময়কে কাজে যদি আমরা লাগাইতে পারি, আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায় তোমার চান্স হবে। এবং গুচ্ছতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। এখন এখানে পিরোজপুর আছে দেখে, রাঙামাটি আছে দেখে যদি মনে করো যে এটা আসলে নর্মাল একটা জায়গা, তাহলে তুমি ভুল ভাবতেছো। এই যে পাবলিকে তোমার এখন একটা সিট দরকার, এই পাবলিকে তুমি যদি সিট পূরণ করতে চাও, তোমার যে ভুলগুলো হয়েছে পেছনে তাকানো যাবে না। সাহসীরা কখনো পেছনে তাকায় না। পেছনে কি হয়েছে শেষ, পাস্ট ইজ পাস্ট। আমার কালকে আমার সাথে কি ঘটে গেছে ঘটে যাক, আমি আর ওইটা নিয়ে ভাবতে পারবো না। আমার ফিউচার, ফিউচারও না আসলে বর্তমানকে যে লালন করতে পারবে সে ভালো কিছু করবে। এই যে আজকে তুমি যে সময় ভিডিওটা দেখতেছো, তুমি এই সময় থেকে কাজ শুরু করো। আজকে আমি যে সময় কাজ করতেছি, এখন থেকে আমি কাজ করব, এরকম টেন্ডেন্সি নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো আমি তোমাকে বলতে চাই যে গুচ্ছতে চান্স পাওয়ার জন্য এক্স্যাক্টলি কত মার্কের প্রিপারেশন নেওয়া তোমার উচিত। আচ্ছা হলো একটা ছোট্ট আমরা একটা সমীকরণে আসি। দেখো, ফার্স্ট অফ অল আমরা যদি প্রত্যেকটা সাবজেক্ট, আমি ধরলাম তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো নিয়ে তুমি প্রিপারেশন নিচ্ছ, যে ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথ। আচ্ছা আমি ধরলাম ফিজিক্সে তুমি 15টা, দেখো ফিজিক্সে যদি গুচ্ছতে তুমি 15টা নিশ্চিত করতে পারো, এটা ভালো পরীক্ষা। ফিজিক্স এত নর্মাল কোশ্চেন হবে না, ঠিক আছে? কেমিস্ট্রি এত ওরকম কোশ্চেন আর হবে না, যা বোঝা যাচ্ছে। তার মানে অ্যাডমিশনের মানেই খারাপ, ব্যাপারটা এরকম নয়। তোমাকে বুঝতে হবে যে তুমি 100টার মধ্যে 80টা 70টা এরকম পাবা, এরকম চিন্তা নিয়ে আসলে পরীক্ষার হলে ঢোকাটা ঠিক হবে না। হ্যাঁ, তুমি একটু সিম্পলি চিন্তা করো তো, যদি ফিজিক্সে 15 পাও, তুমি যদি কেমিস্ট্রিতে 15টা কারেক্ট করতে পারো, হ্যাঁ কেমিস্ট্রিতে তুমি যদি 15টা কারেক্ট করতে পারো, ঠিক আছে? আমি ধরলাম ম্যাথে তুমি 15টা কারেক্ট করতেছো, বায়োলজিতে তুমি হচ্ছে 15টা কারেক্ট করতেছো, আমি ইমাজিন ধরলাম। হ্যাঁ, তারপরে দেখো কত আসে, 60, 60 আসে, রেজাল্টের কিন্তু কোনো মার্ক নাই। তো আমি তোমাকে বলতে চাই যে তোমার যাদের একটা সিট লাগবে, তোমার প্রস্তুতিটা একটু আলাদা হওয়া লাগবে। তুমি এই চিন্তা করে যাও না যে তুমি টপ করতে চলে যাচ্ছ। রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু কোশ্চেনটা একটু সেকেন্ড শিফটে ঘুরাই দিছে, ফার্স্ট শিফটেও কেমিস্ট্রিতে অনেক হার্ড কোশ্চেন করছে। তার মানে সব ভার্সিটিগুলো তুমি তাকাই দেখো, যেখানে হাবি প্রবিতে তুমি যদি খেয়াল করে দেখো, সেখানে কিন্তু মোটামুটি 60-62তে কিন্তু ভালো পজিশন চলে আসছে। তার মানে তুমি কি বুঝতেছো যে তোমার 50%। এখন দেখো, গুচ্ছ অলওয়েজ হাজিদানের থেকে বেশি কোশ্চেন করে কঠিন। তুমি প্রতিবার দেখো, প্রতিবার ঘুরে আসলে বুঝতে পারবা একটু হলেও তাদের প্যাটার্নটা ডিফারেন্ট হয়। তো তুমি একটা ঠান্ডা মাথায় প্রিপারেশনটা গোছাও। তোমাকে নিশ্চিত করতে হবে সব সাবজেক্টের 15 করে। গুচ্ছতে দেখবা যে 45 প্লাস মাইনাস হলেই দেখা যাচ্ছে হয়ে যাবে। সেখানে আমি তোমাকে একটা 60 মার্কের প্রস্তুতি নিতে বলবো। তুমি 100টা কোশ্চেন আছে এই চিন্তা করে যাও না প্লিজ, যে আমার 100টাই পারা লাগবে। নো নো নো, নেগেটিভ দাগানো যাবে না। আবারও বলতেছি, আবারও বলতেছি, আবারও বলতেছি, এই গাইডলাইনগুলো কিন্তু তুমি অন্য জায়গাতে এভাবেই তুমি পাবা না। এই যে এত এত রিসোর্স এখন তোমার সামনে, এই জিনিসগুলোকে তুমি কাজে লাগাও। ধরলাম অনলাইন ক্লাস তোমার ভালো লাগে না, বাট এই গাইডলাইনগুলো তোমার প্রয়োজন। কথা বুঝো? আমি আবারও তোমাকে রিকোয়েস্ট করতে চাই, তোমাকে আমি হাত জোর করে মিনতি করতে চাই, তুমি এই ভুলটা করো না। তুমি 60 মার্কের প্রিপারেশন নিয়ে তুমি হলে ঢুকো,
ঢুকে সেখানে তুমি দেখো, যদি 50-এর মধ্যে আবদ্ধ থাকো, তুমি ভালো পরীক্ষা দিছো, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। কোশ্চেনটা একটু পড়া শেখো, কোশ্চেনটা একটু ধরা শেখো, হ্যাঁ, যে ইয়েস, মানে এইটা মোটামুটি বলা যাচ্ছে এবার যে আসলে 50%, আমরা যদি সহজ মোটা দাগে যদি বলি যে 50% নাম্বার ক্যারি করতে পারি, আমাদের গুচ্ছতে একটা ভালো সিট হয়ে যাবে। ভাইয়া তোমরা হতাশ না, তোমাদের সাথে আমরা আছি, আমরা শেষ পর্যন্ত আছি, বিশ্বাস করো। যতটুকু তোমাদেরকে হেল্প করতে করা করা যাইতে পারে, যতটুকু তোমাদের জন্য আসলে রেডি করা যাইতে পারে, যতটুকু তোমাদেরকে আসলে মানে তোমাকে সাপোর্ট দেওয়া যাইতে পারে, সবকিছু নিংড়ে দিব ইনশাল্লাহ আমরা। তুমি শুধুমাত্র ভেঙে পড়ো না। পৃথিবীতে তোমাকে কত উদাহরণ দেখাবো, যারা সফল ব্যক্তি, তাদের স্ট্রাগলের গল্পটা অনেক কঠিন। এটা তোমার কেবল প্রথম স্টেজ। তো তুমি প্রথম স্টেজে যদি স্ট্রাগল না করো, তুমি ভালো একটা জিনিস পেতে যাচ্ছ, তুমি মানে সেটা পাবা না, এবং আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবে। তুমি তুমি একা নও ভাই, বিশ্বাস করো। প্রত্যেকটা টিচার আমরা যারা আছি, আমরা আমাদের বেস্ট লেভেল ট্রাই করব তোমাদের জন্য। তুমি শুধু সাথে থাকো, ভালো করে পড়ো। আমি তোমাকে বলতে চাই যে গুচ্ছতে 50% মার্ক ক্যারি করার উদ্দেশ্যে তুমি পরীক্ষার হলে যাচ্ছ, এই ভুলটা করিও না প্লিজ। বেশি নেগেটিভ দাগিও না, নেগেটিভ দাগালে হবে না। মানে প্রতিবারই দেখা যাচ্ছে সিট হয়ে যাবে, হ্যাঁ, 50 পাইলে তুমি খুব ভালো মানের সিট পেয়ে যাবা। সিরিয়াসলি বলছি, তুমি প্লিজ 100টার জন্য তুমি মাথা খারাপ করো না। তোমার প্রিপারেশন এখন দেখো, অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল, যাদের চান্স হয় নাই, তারা নতুন করে ম্যাথ দেখাতে যাও না, এটা তোমার জন্য প্যারা হয়ে যাবে। তুমি ইংলিশ ভালো পড়ছো, ইংলিশটা ভালো করে পড়ো। বা তুমি বাংলা দেখাতে চাচ্ছ, বাংলায় ভালো করে দেখো। কারো কথা শুনে, কারো প্রলোভনে এই আসো 2 মাসে এই করে দিব, ওই করে দিব, হয় না। এটা 2 মাসে কাউকে চেঞ্জ করা যায় না, স্টাডির একটা বিষয় চেঞ্জ করা যায় না। তুমি এফোর্ট দিতে থাকো, আল্লাহ তাআলা উপরে দেখতেছেন, তোমার পরিশ্রম দেখতেছেন, ইনশাল্লাহ তোমার ভালো কিছু করাবে। ভয় পাও না, হ্যাঁ, তুমি সামনের দিকে আগায় যাও, সামনের দিনে আগায় যাও, ইনশাল্লাহ ভালো কিছু করবে। পেছনে ফিরে তাকায় না, পেছনে ফিরে তাকালে মানে হতাশা ঘিরে ধরবে। হতাশা যে যত ভালো নির্ভর থাকতে পারবে, ইনশাল্লাহ চান্স হবে। তুমি এই টেন্ডেন্সি নিয়ে আগাও। দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষাতে তুমি খেয়াল করে দেখো, সেখানে কিন্তু এত ভালো মার্ক তোলা যাচ্ছে না। যারা তুলতে পারছে তারা তুলতে পারবেই। সো তুমি ওদের সাথে তুলনা করলে তোমার হবে না। তোমার একটা সিট লাগবে ভাই, তোমার একটা সিট লাগবে। একটা সিটের জন্য তুমি কি করবা? তুমি সর্বনিম্ন 50 মার্কের প্রস্তুতি একটা টপ নচ লেভেলে নিবা। আমরা আমরা আসি, আমরা ট্রাই করবো। ভালো থেকো, সুস্থ থেকো, কেউ টেনশন করবা না, আল্লাহ তাআলা আছেন। গুচ্ছর জন্য মন থেকে সেই লেভেলের প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।